যেহেতু আজকে মুরগির পরিমাণ বেশি হয়ে গেছে, হ্যাঁ, জায়গা একটু বাড়াতে হবে। ওরা যখন ছোট থাকে তখন তো জায়গা কম লাগে, তো বড় হয়ে গেছে যেহেতু এখন তো জায়গা বাড়াতে হবে। তো এই পর্যন্ত বাড়ানোর চিন্তা ভাবনা করছি। তো বাড়াতে গেলে তো এই যে পট আছে, খাবার দেওয়ার পট, পানি খাওয়ার পট, এগুলো বাড়াতে হবে। তো এখন কাজ করি, হ্যাঁ, পটগুলো রেডি করতে হবে। তার আগে ভিতরে যেন আপনার দুর্গন্ধ না থাকে, সেই জন্য আমরা ওই যে ফ্যানের ব্যবস্থা করছিলাম। তো যখনই আসা হয় ফার্মের ভিতরে, তখন ওই যে ফ্যানগুলো চালু করে দিতে হয়। ফ্যানগুলো চালু করে দিলে কি হয়, ওই যে ভিতরে আপনার যে দুর্গন্ধটা থাকে, ওই গন্ধটা বাইরে চলে যায়। তো সেই জন্য ফ্যানগুলো চালু করে দিলাম। আর এখন পটগুলো রেডি করি। পটগুলো রেডি করে একটু পরে মুরগি ছেড়ে দিতে হবে। গরিব মানুষ তো ভাই, সেই জন্য স্ট্যান্ড নেই, হ্যাঁ, ভিডিও করতে পারতেছি না। তো সেই আপনাদের দেখাইতেও পারতেছি না কীভাবে পটগুলো ফিটিং করতে হয়। ওই যে আমি হাত দিয়ে ধরে রাখছি, দেখছেন, ওই জায়গায় নাট দিতে হয়, ওই ফাঁকে দিয়ে তারপর আটকে দিতে হয়। সিস্টেম আছে, কিন্তু দেখাইতে পারতেছি না আপনাদেরকে। এই যে ছিদ্রটা দেখা যায়, এটা দিয়ে নাট দিয়ে ওর ভিতর দিয়ে আটকে দিতে হয়। এই যে দেখতে পারতেছেন, হ্যাঁ, এটা একদম কমপ্লিট। পানির পটগুলো লাগাই দিলে, এইভাবে লাগাতে হয়, লাগিয়ে দিলে পরে এগুলোতে পানি আসবে আর সেগুলো মুরগি খাবে। সিস্টেমটা সহজ আছে, নিজের মতো করে নিতে পারলে সব কিছুই সহজ। আবার যদি হঠাৎ করে কেউ আসে তাহলে কিন্তু আবার পারবে। হ্যাঁ, এই যে দেখতেছেন পানির পট লাগানো প্রায় হয়েই গেছে। কিছুক্ষণের পর মুরগি ছেড়ে দিব। তো যাই হোক, সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন মুরগিগুলো সুস্থ থাকে। হ্যাঁ, এগুলো তো আবার রিস্ক থাকে, স্ট্রোক করে মারা যায়। যখন মরা ধরে, মারা যাওয়া শুরু হয়, তখন দেখবে একসাথে অনেকগুলো মারা যায়। তো যাই হোক, কথা বেশি বাড়াইতেছি না। হ্যাঁ, একটু বাসার দিক যাব, তো চিন্তা ভাবনা করতেছি এই সাইডে যে ফ্যানগুলো ছিল এইগুলো অফ করে দিই। যাচ্ছি অফ করে দেওয়ার জন্য, অফ করে দিলাম। তো যাওয়ার আগে একবার মুরগিগুলো দেখে যাচ্ছি সব কিছু ঠিক আছে কিনা। দেখেন মরার মতো পড়ে আছে, ওদের খাওয়া, ঘুম, আর কিছু নেই, হাগা। সকলেই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।